চরম এক বাস্তবতার মুখোমুখি হলো তৃষা সিথিকে সিঁদুর দেওয়ার আগে আয়ুষা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অল্পের জন্য আয়ুষের ঘরে পড়ে থাকা সেই রিপোর্টটা আয়ুষ দেখতে না পারাতে এক পর্যায়ে আয়ুষকে যখন কিনা জোর জবরদস্তি স্যাম রীতিমতো ছাদনাতলে নিয়ে যায় এবং বলতে থাকে যে আরে আয়ুষ্মান গাঙ্গুলি আর কত অপেক্ষা করাবে আমার বোনকে, বলো তো আমার বোনের তো আর তর্স হয়েছে না কখন ছাদনাতলে তোমাদের এই চার হাত এক করবো আমি, সেটা ভেবে ভেবে আমি পাগল হয়ে পড়েছি। আর এদিকে তুমি তৈরি হয়েই চলেছো আমার বোন একটা মেয়ে হয়েও তো এত তাড়াতাড়ি তৈরি হয়ে যেতে পারে, তুমি সেখানে পারো না নাকি অন্য কিছু ভাবছো, অন্য কোনো ফোন দিয়ে আছো কী করে এই বিয়েটা ভেস্তে দেওয়া যায়? সেরকম কোনো কিছু করলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে, ভুলে যাও না কিন্তু তোমার মাকে কিন্তু ঈশ্বরের কাছে পাঠিয়ে দেবে এবং তোমার গোটা পরিবারকে তছনছ করে দেবো, এই কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে তৃষার সঙ্গে যখন কিনা ছাদনা তলায় মুখোমুখি হয় আয়ুষ এবং তৃষা, ঠিক সেই মুহূর্তে তৃষার সঙ্গে শুভদৃষ্টি থেকে শুরু করে মালাবদল সমস্ত কিছু যখন কিনা সম্পন্ন হতে থাকে, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে বুকে চাপা কষ্ট নিয়ে যখন কিনা কুসুম সমস্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এবং কুসুমের চোখ থেকে অনবরত জল পড়া দেখে আয়ুষ যখন কিনা কোনো মতে তৃষার সঙ্গে শুভদৃষ্টি না করে কুসুমের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই সময় স্যাম আয়ুষের চেহারাটা জোর করে তৃষার দিকে ঘুরিয়ে দেয় এবং বলতে থাকে যে এখন তোমার বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু এই তৃষা, তাই তৃষার দিকে তাকো, এটাই তোমার মঙ্গল এবং তোমার পরিবারের মঙ্গল, এই কথাটা তুমি মাথায় রেখো আয়ুষ্মান গাঙ্গুলি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে সাত পাক ঘোরা মাত্রই যখন কিনা এক পর্যায়ে সিঁদুরদানের সময় চলে আসে এবং যখনই কিনা আয়ুষের হাতে সিঁদুর কোটোটা ধরিয়ে দেওয়া হয় এবং আয়ুষ তৃষা সিঁথিতে সিঁদুর পরাতেই নেবে, ঠিক সেই মুহূর্তে কুসুম হঠাৎ করে মাঝ বিয়েতে মাথা ঘুরে পড়ে যায় এবং কুসুম মণ্ডপের সামনে মাথা ঘুরে পড়ে যাওয়া মাত্রই যখন কিনা আয়ুষ চিৎকার করে ওঠে এবং তৃষার সঙ্গে আয়ুষের সিঁদুরদান সম্পন্ন না হওয়াতে আয়ুষ যখন কুসুমের কাছে ছুটে যায় এবং বলতে গেছে কুসুম, কুসুম তোমার কি হলো কুসুম, তুমি কথা বলছো না কেন কুসুম, তুমি আমার সঙ্গে কথা বলো কুসুম, আমার দিকে তাকাও কুসুম। ঠিক সেই সময় এক পর্যায়ে স্যাম যখন বলতে থাকে এই আয়ুষ একদম আমার সঙ্গে ফাজলামো করার চেষ্টা করবে না, একদম চালাকি খাটানোর চেষ্টা করবে না, কুসুম মরে যাক যা ইচ্ছে তা হোক ওর সঙ্গে তোমার কোনো কিছু এই সমস্ত কিছু দেখে কোনো রকম কোনো লাভ নেই, তুমি এক্ষুনি তৃষা সিঁথিতে সিঁদুরটা পরে বিয়েটা সম্পন্ন করো। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে আই ইউ ম্যাড স্যাম, একজন মানুষ মরতে বসেছে, একজন মানুষের সেন্স ফিরছে না, একজন মানুষ আমার চোখের সামনে মাথা ঘুরে পড়ে গিয়েছে, অথচ সেই মানুষটাকে না দেখে আমি এখন বিয়ে সম্পন্ন করতে উঠে পড়ে লাগবো, ভুলে যাও না কিন্তু স্যাম তোমার সমস্ত শর্তে আমি রাজি হয়ে যাই তা ঠিক আছে, কিন্তু তাই বলে আমার কুসুমের কোনো কিছু হয়ে যাবে এবং আমি কুসুমের কাছে ছুটে আসবো না সেটা কোনো মতেই হতে পারে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কাজ করো আয়ুষ, যত শীঘ্রই সম্ভব এক্ষুনি কুসুমকে হসপিটালাইজ করার ব্যবস্থা করো, মেয়েটার তো দেখে মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণে শরীর খারাপ করে দিয়েছে। ঠিক সেই সময় তৃষার সঙ্গে বিয়ে সম্পন্ন না করে আয়ুষ যখন কিনা ছুটতে ছুটতে কুসুমকে সঙ্গে করে নিয়ে হসপিটালে চলে যায় এবং হসপিটালাইজ করে, ঠিক সেই সময় ডক্টরের কাছে আয়ুষ যখন বলতে থাকে যে ডক্টর আমি আপনার কাছে হাত যখন অনুরোধ করছি যে করেই হোক না কেন প্লিজ দোহাই লাগে আপনি আমার কুসুমকে আমার কাছে ফিরিয়ে দিন। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে ও মাই গড, পেশেন্ট সকাল থেকে হয়তো বা সমস্ত একদমই কিছু খাওয়া দাওয়া করেনি, কারণ পেশেন্টটা কনসিভ করেছে এবং কনসিভ করা অবস্থায় একজন পেশেন্ট যদি কোনো মতে কোনো কিছু না খায় তাহলে এতেও করে ওনার শারীরিক অবস্থার আরও বেশি অবনতি হবে, সেটাই তো স্বাভাবিক এবং ওনার শরীরের উপর যথেষ্ট পরিমাণে চাপ পড়েছে, এমনিতেই উনি মানসিকভাবে সম্পূর্ণরূপে বিপর্যস্ত। তো খেয়াল রাখা উচিত ছিল। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।